আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন। রোজা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি। হাদিসে নামাজের পরে রোজার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুৎসিত বর্ণনা করেছেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, রোজা আমার জন্য এবং আমি নিজ হাতে এর প্রতিদান দান করব। আধুনিক বিজ্ঞান ইসলামের বিধানগুলোর কল্যাণে নানা দিক প্রমাণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে রোজা। স্বাস্থ্যবিজ্ঞান বলছে রোজা মানবদেহের জন্য প্রভূত কল্যাণের ধারক। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। তো আসুন আমরা দেখে আসি রোজা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। নাম্বার 1, বিষাক্ত পদার্থ দূরীকরণ। রোজায় পানাহার থেকে বিরত থাকার ফলে দেহ দূষিত পদার্থ বের করার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ পায়। এর ফলে পরিপাকতন্ত্র সচল হয় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। একই সাথে দেহ থেকে যাবতীয় বিষাক্ত পদার্থ দূর করে। এই প্রক্রিয়ার নাম ডিটক্সিফিকেশন। এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় দেহকোষে জমে থাকা ফ্যাট বার্ন বা দহনের পাশাপাশি দেহের যাবতীয় টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ ধ্বংস হয়ে যায়। নাম্বার 2, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা মূলত শ্বেত রক্তকণিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। রোজা রাখার ফলে পুরনো শ্বেত রক্তকণিকাগুলো পুনরায় উজ্জীবিত হয় এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। নাম্বার 3, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। আজকাল স্বাস্থ্য সচেতন বন্ধুরা রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়া নিয়ে চরম উদ্বিগ্ন। রোজা তাদের জন্য সুসংবাদ। সম্প্রতি কার্ডিওলজিস্টের গবেষণা মোতাবেক রোজা রাখার ফলে দেহে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। এই গবেষণা প্রমাণ করা হয়েছে, যারা নিয়মিত রোজা থেকেছেন তাদের দেহের লিপিড প্রোফাইল একদম স্বাভাবিক, অর্থাৎ তাদের দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা কম। দেহে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকলে যে কোনো হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি অনেক কম। নাম্বার 4, ওজন কমাতে কার্যকরী। স্থূলমেদ ও দেহের মাত্রাতিরিক্ত ওজন একটি রুটিন সমস্যা। রোজা থাকার ফলে আমাদের দেহ তার প্রয়োজনীয় শক্তি আহরণের জন্য দেহের বিভিন্ন ফ্যাটি টিস্যু এবং মাংসপেশি ও লিভারে জমে থাকা অতিরিক্ত গ্লুকোজ বার্ন করে থাকে। এর ফলে দেহের ওজন হ্রাস পায় এবং শারীরিক গঠন স্বাভাবিক ও সুঠাম হয়। নাম্বার 5, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরে গ্লুকোজ ও শর্করা জাতীয় খাবারের দ্রুত ক্ষয় হয় এবং তা দেহের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। ফলে ইনসুলিনের উৎপাদন কমে যায় এবং তা প্যানক্রিয়াসের খানিকটা বিশ্রাম দেয়। গ্লুকোজ ক্ষয়ের ফলে শরীরে ব্লাড সুগার কমে ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। নাম্বার 6, রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। রোজা সাধারণ খাদ্যাভ্যাস পরিহারের মাধ্যমে খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণের মাত্রাও কমে যায়। এছাড়া রেচন প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত লবণ বের হয়ে যায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 7, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিকরণ। গবেষণায় দেখা গেছে রোজায় পর্যাপ্ত মানসিক বিকাশ অর্জনের ফলে মস্তিষ্কের প্রয়োজনীয় নিউরোটক্সিক ফ্যাক্টরের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে মস্তিষ্কের কোষের বৃদ্ধি সাধন হয়, মস্তিষ্ক আরও কর্মক্ষম হয়। নাম্বার 8, গ্যাস্ট্রিকের ব্যথা প্রশমন। রোজা রাখলে অনেকটা সময় না খাওয়ার ফলে পাকস্থলের অ্যাসিড সেগ্রেশন কিছুটা কমে যায়, ফলে গ্যাস্ট্রিকের ব্যথাও কিছুটা হ্রাস পায়। এছাড়াও রোজা খারাপ খাদ্যাভ্যাস থেকে মুক্তি সহ কিডনি রোগে কার্যকর ভূমিকা, লিভার টনিকের কার্যসাধন, অকাল বার্ধক্যের ঝুঁকি হ্রাস, ফুসফুসের নানা রোগ সারাতে সক্ষমতা বৃদ্ধি সহ অর্জন্য ও হাঁপানিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও রোজায় অসংখ্য উপকারিতার কথা বিভিন্ন তথ্য ও গণমাধ্যমে চিকিৎসা বিজ্ঞানীর উল্লেখ করেছেন। রোজা যেমন শারীরিক ও মানসিক উপকার আনে, তেমনই আত্মিক প্রশান্তি উভয় আনে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে শারীরিক সুস্থতা দান করুন।